এদিকে ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেফতার করতে না পারায় হাদির নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। সেখানে আছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল যোগ দিচ্ছেন আমাদের সাথে। জলিল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সঙ্গে তার পরিবারের অবস্থাও জানাবেন। ফাহমিদা, আপনি যেটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝালকাঠির কলেজ মোড়। এটি ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটিতে কিন্তু ইতিমধ্যে যে দ্বিতীয় দফায় কিন্তু আন্দোলন শুরু করেছে ছাত্র জনতা। আজকে জুমার নামাজের পরপরই ঝালকাঠির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। সেই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি কলেজ মোড়ে এসে তারা অবস্থান নেয় এবং দ্বিতীয় দফার মতো তারা কিন্তু এখানে অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, রাস্তার ভিতরে তারা ব্যারিকেড দিয়ে দিচ্ছে এবং টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং হাতির উপরে যে হামলা করা হয়েছে, নৃশংসভাবে তাকে গুলি করে যে হত্যার ঘটনা ঘটিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেছে। যদি কার্যকর না হয় বিচার কাজ, তাইলে তারা এই আন্দোলন আরো বেগবান করবে বলে তারা জানিয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু হাদির যে বাড়ি ঝালকাঠির নলসিটিতে, সেখানে কিন্তু হাদির মৃত্যুর ঘটনার পরপরই সমবেদনা জানাতে তার আত্মীয় স্বজনরা ভিড় করেছে। তারপরে কিন্তু আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে এই আন্দোলনটি কিন্তু তারা করে যাচ্ছে এবং এই আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে। ধন্যবাদ আপনাকে।